ক্রিমিনালদের না ধরে, অপরাধীদের না গ্রেপ্তার করে সত্যি কথা বলা মানুষকে বিপদে ফেলতে চায়। কারণ না হলে তাদের ডিমোশন হবে চাকরিতে এবং ট্রান্সফার হবে, বউ বাচ্চা নিয়ে জঙ্গলে চলে যেতে হবে। দুর্ভাগ্যজনক যে দেবের হয়তো দোষ নেই, তিনি তার দলকে বিশ্বাস করেন বা সেই দলের নিয়ম মেনে তাকে চলতে হয়। রাজারহাট, সল্টলেক, পার্শ্ববর্তী জেলাগুলো ঠিক করছে রোহিঙ্গা বাঙালি, তাদের বাংলা ট্রেনিং দেওয়ানো হচ্ছে বাঙালি বানাবার জন্য। যদি কেউ ভুয়ো হয়ে থাকেন সেইটা কাটা হয়, বা আমরা রোজ যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং রোহিঙ্গারা ঢুকে পড়েছেন, রোহিঙ্গা কলোনি ঠিক করছে, তৈরি হয়ে গেছে। গলি গলি থেকে ভুয়ো ভোটার এবং আধার কার্ড বানানো লোকেরা ধরা পড়ছে, পুলিশের কাছে গ্রেপ্তার হচ্ছে। উনি তো রোহিঙ্গাদের বাঙালি বানিয়ে ফেলেছেন। এই পুরোটাই কিন্তু সুপার নিউমারির স্টাইল মমতা বন্দ্যোপাধ্যায়। আদি এবং আসল যারা বাঙালি বাংলাভাষী মানুষ, হিন্দু হোক বা মুসলমান হোক, তারা অস্বস্তি এবং ঝামেলার মধ্যে পড়ছেন। চলে আসুন ৩-৪ হাজার টাকায় ভোটার আধার কার্ড বানিয়ে দেবো, আপনারা বাংলাদেশ থেকে চলে আসুন। হ্যাঁ, তৃণমূলের তো এটাই কালচার, এটা তো সবাই জানে, এত বিষয়ের তো কিছু নেই। এইভাবেই তো তারা চলে। নির্দিষ্ট কোনো সময় তাকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে তিনি তার অনেক কষ্টে মানুষের ভালোবাসায় অভিনয় বা শিল্পের মাধ্যমে যে সুনামটা অর্জন করেছেন, মানুষের হৃদয় জিতেছেন, ঘাটালে জলের মধ্যে দিয়ে তিনি সেই সুনামটাকে ভাসিয়ে দিতে চান কিনা, যা তৃণমূলের চক্রান্ত, এটা তার ইচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছেন কেন্দ্র টাকা না দিলে ঘাটার মাস্টার প্ল্যান আমরা করে দেব। করেছেন কি না? তাই বিপদে পড়তে হয়েছে দেবকে, অস্বস্তিতে পড়তে হয়েছে দেব ভাইকে। রাজ্য রাজনীতি উত্তপ্ত রয়েছে, কিন্তু আমি আপনার কাছে অন্য প্রশ্ন রাখতে চাইছি। গতকাল বিধানসভাতে যখন শুভেন্দু অধিকারী গেলেন, দেখা গেল পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা যে পুলিশরা রয়েছেন তাদেরকে এগিয়ে দেওয়া হলো, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা খোদ। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এরা নিয়ম নীতির বাইরে গিয়ে মানুষকে বিভিন্ন অনাচার দুরাচারের মধ্যে ফেলতে চায়। দুর্ভাগ্যজনক যে পুলিশের কাজ সাধারণ মানুষের জীবন জীবিকা বাঁচানো, তৃণমূলের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পুলিশ ক্রিমিনালদের না ধরে, অপরাধীদের না গ্রেপ্তার করে সত্যি কথা বলা মানুষকে বিপদে ফেলতে চায়। কারণ না হলে তাদের ডিমোশন হবে চাকরিতে এবং ট্রান্সফার হবে, বউ বাচ্চা নিয়ে জঙ্গলে চলে যেতে হবে। তারা চান না এটা করতে, কিন্তু করতে বাধ্য হন। কি করবেন? পুলিশ মন্ত্রীর নির্দেশেই তাদের চলতে হয়। তাই বিরোধী দলনেতাকে কি করে অস্বস্তির মধ্যে ফেলা যায়, বা ইচ্ছা করে কোনো গায়ে হয়তো পুলিশ টাচ করিয়ে দিয়ে কোনো হয়তো মহিলা গঠিত কোনো কেস দিয়ে দিলেন, এটা তো অবারিত করেন। এই চক্রান্ত চলে কংগ্রেসের। হ্যাঁ, তৃণমূলের তো এটাই কালচার, এটা তো সবাই জানে, এত বিষয়ের তো কিছু নেই। এইভাবেই তো তারা চলেন। তো সেটা বিধানসভার ভেতর অবধি তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিচ্ছেন সেটাকে তারা মানছেন না। সেটা ওবিসি হোক, চাকরি হোক, ধরা পড়ে গেছে চুরি করেছে, তারপরেও তারা সেটা করে যাচ্ছেন। বুক বাজিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নেই, আলাদা একটা রাষ্ট্র। আমাদের দেশের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেখানে এসআইআর হয়, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, যে মানুষেরা মারা গেছেন তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া, যারা একটা বিধানসভা থেকে অন্য বিধানসভায় চলে গেছেন বা 2-3টে বিধানসভাতে তাদের নাম রয়ে গেছে বা অন্য রাজ্যে চলে গেছেন, সেই তালিকা কাটা হয়। বা যদি কেউ ভুয়ো হয়ে থাকেন সেইটা কাটা হয়। বা আমরা রোজ যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং রোহিঙ্গারা ঢুকে পড়েছেন, রোহিঙ্গা কলোনি ঠিক করছে, তৈরি হয়ে গেছে। গলি গলি থেকে ভুয়ো ভোটার এবং আধার কার্ড বানানো লোকেরা ধরা পড়ছে, পুলিশের কাছে গ্রেপ্তার হচ্ছে। এবং তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন মঞ্চ থেকে, তৃণমূলের মঞ্চ থেকে বলছেন চলে আসুন ৩-৪ হাজার টাকায় ভোটার আধার কার্ড বানিয়ে দেবো, আপনারা বাংলাদেশ থেকে চলে আসুন। মুখ্যমন্ত্রী বীরভূমে দাঁড়িয়ে বলছেন যে রোহিঙ্গা খায় না মাথায়, আমি জানি না। উনি জানবেন কি করে? উনি তো রোহিঙ্গাদের বাঙালি বানিয়ে ফেলেছেন। এই পুরোটাই কিন্তু সুপার নিউমারির স্টাইল মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য এবং অযোগ্যকে ঘেঁটে দাও। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান যারা আদি বাঙালি, তাদের সঙ্গে বাংলা বলা বাংলাদেশিকে বাঙালি বলে ওই যোগ্য অযোগ্যের মতো চাকরি প্রার্থীদের মতো মিশিয়ে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা কলোনি, যেটা দক্ষিণ কলকাতায় রয়েছে, কসবাতে প্রায় লক্ষ লক্ষ রোহিঙ্গারা ঢুকেছে, সবাই জানে। শুধু ওখানে নয়, রাজারহাট, সল্টলেক, পার্শ্ববর্তী জেলাগুলো ঠিক করছে রোহিঙ্গা বাঙালি, তাদের বাংলা ট্রেনিং দেওয়ানো হচ্ছে বাঙালি বানাবার জন্য, তাদের কাজ পাওয়ার জন্য। যারা যখন তারা মায়ানমার থেকে বা বাংলাদেশ থেকে চলে আসছে কোনো ফাঁক গলে, সেইখানেই পরিষ্কার এসে পুলিশ তাদের ধরে তৃণমূলের অফিসে নিয়ে চলে যাচ্ছে নির্দেশ মেনে। তোরা তৃণমূলের ভোটার হবি, তার বিনিময়ে পশ্চিমবঙ্গে কাজ পাবি। তারপর তারা দেখছে যে পশ্চিমবঙ্গে কাজ নেই,
তাদেরকে বাংলা শিখিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা যখন ধরা পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন যে পরিযায়ী হিসেবে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে। এটা করে করে প্রত্যেকটা রাজ্যে, আমাদের রাজ্যের, আমাদের দেশের যারা আদি এবং আসল যারা বাঙালি, বাংলাভাষী মানুষ, হিন্দু হোক বা মুসলমান হোক, তারা অস্বস্তি এবং ঝামেলার মধ্যে পড়ছেন। এবং সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রচার করছেন, মিথ্যে ভিডিও পোস্ট করছেন, যা ধরাও পড়ে গেছে, দিল্লি পুলিশ জানিয়েও দিয়েছে। 2026 বৈতরণী ভূতের ভোটে, ঠগ ভোটে, মৃতদেহ ভোটে এবং বাংলাদেশি বা বিদেশিদের ভোটে জেতবার চেষ্টা করবার জন্য ভোটার তালিকায় সংশোধন করতে দেব না বলে ভারতবর্ষের নিয়মের বাইরে উনি মিথ্যে কথা বলছেন, যা আটকানো ওনার পক্ষে সম্ভব নয়। এটা স্বাভাবিক নিয়মেই 2002-03 বিহার এবং পশ্চিমবঙ্গে এই এসআইআর বা ভোটার তালিকা সংশোধন হয়েছিল। সেই সময় পশ্চিমবঙ্গ থেকে প্রায় 20 লক্ষর ওপরে নাম বাতিলও হয়েছিল। যারা মারা গেছেন কেউ তাদের ভোটে সরকার চান, যারা বিদেশিরা এখানে এসে তৃণমূলের দেওয়া কার্ড রোজ ধরা পড়ছে, তারা কে করে দেয়? তৃণমূল করে দেয়। সেইটা বাতিলের চেষ্টা হচ্ছে। বিদেশিরা ভোট দিয়ে ঠিক করবে আমার দেশ কারা চালাবে, আমার রাজ্য কারা চালাবে, তো হতে পারে না। আমার রাজ্যের, আমার দেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, যারা এই ভারতবর্ষের আদি মানুষ, জনজাতি, উপজাতি, তারা ঠিক করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই ভুয়োটা সরে গেলে তিনি প্রমাণ দিচ্ছেন এই মৃতদেহরা আমার ভোটার। তিনি প্রমাণ দিচ্ছেন এই অনুপ্রবেশকারী বিদেশিরা যাদের কার্ড আমরা বানিয়ে দিয়েছি তারা আমার ভোটার। তাই এটাকে আটকাতেই হবে কোনো রকমে 26-এ টেকবার জন্য। সেগুড়ে বালি এসআইআর হবেই। আমরা দেশবাসী, আমরা নিজেদের ভোটে কাকে আনবো না আনবো যে কোনো দলে সেটা আমরা ঠিক করব। কোনো বিদেশিরা নয়, কোনো মৃতদেহরা নয়, কোনো ভুয়োরা নয়। একদম শেষ প্রশ্ন, সেটা হলো আপনার একজন সহকর্মী দীপক অধিকারী দেব, তিনি তো সাংসদ ঘাটালের, তার একটা তার একটা বিজেপি সমর্থকদের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। তার কারণ হলো তিনি ঘাটাল পরিদর্শনে গিয়েছিলেন বন্যা, এবং সেখানে গিয়ে বিজেপির যে সমর্থকরা রয়েছে তাকে ঢপবাজ বলেছে, তাকে সবার সামনে, মিডিয়ার সামনে তাকে ঢপবাজ আখ্যা দিয়েছে। একটু রেগে আছেন তিনি বিজেপি সমর্থকদের প্রতি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ঢপবাজ তো কোনো একটা মিষ্টি কথা নয় যে কারোর ভালো লাগবে, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীপক অধিকারী যে রাজনৈতিক দলের এমপি এখনো আজ অব্দিও হয়ে রয়েছেন, সেই দল যে প্রতারণা করেছে মানুষের সঙ্গে, এবং শুধু তার মানুষের সঙ্গে নয়, তার সঙ্গেও করেছেন। 2024-এর ইলেকশনে দেব ভুলে যেতে পারে না, পশ্চিমবঙ্গের মানুষ যেমন ভোলেনি বা ঘাটালবাসী ভোলেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেব ভাইকে পাশে নিয়ে, দেব আমার সহকর্মী, একসঙ্গে আমরা কাজ করি, কিন্তু কে কোন রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখবে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছেন কেন্দ্র টাকা না দিলে ঘাটার মাস্টার প্ল্যান আমরা করে দেব। করেছেন কি? না। তাই বিপদে পড়তে হয়েছে দেবকে, অস্বস্তিতে পড়তে হয়েছে দেব ভাইকে। তো ফলত শুধু বিজেপির সমর্থক নয়, ওখানের মানুষরা তারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছুই ঘটছে না। বাঁধ দিতে গেলে, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে গেলে, নদীর পাশে বাঁধ তৈরি করতে গেলে সেখানে যে মানুষরা বসবাস করেন আগে তাদেরকে স্থানান্তরিত করতে হবে, জায়গাটা ফাঁকা করতে হবে যাতে বাঁধের জন্য সিমেন্টের কাজ শুরু হয়। সেইটাই তো রাজ্য সরকারের হাতে, যেটা রাজ্য সরকার করেননি। এখন দুর্ভাগ্যজনক যে দেবের হয়তো দোষ নেই, তিনি তার দলকে বিশ্বাস করেন বা সেই দলের নিয়ম মেনে তাকে চলতে হয়, আর তার দল দুর্ভাগ্যজনকভাবে কাজটা করছেন না। ফলে মানুষের অভিযোগ, সত্যিকারের অভিযোগ, দেবের দিকে আঙুলটা উঠছে। তাই দেবের খারাপ লাগছে। দেবকে কত দেবেন, দীপক অধিকারীকে কত দেবেন? এবং অভিনেতা এবং স্টার হিসেবে ডেফিনেটলি, এবং প্রযোজক হিসেবে যথেষ্ট রকম সে গুণী মানুষ, যথেষ্ট রকম ইন্টারেস্টিং কাজ করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করবার ক্ষেত্রে তার ভূমিকা যথেষ্ট রকম ভালো। কিন্তু তৃণমূলের সাংসদ হিসেবে ও যদি অন্য কোনো দলের সাংসদ হতো তাহলে এই বিপদে পড়তে হতো না বা এই অসম্মানিত হতে হতো না। পরামর্শ দিতে চান? এটা একান্তই রাজনৈতিক জায়গা, নির্বাচন। আমি কাদের সঙ্গে থাকবো আর থাকবো না, কাদের সঙ্গে থাকলে আমার যে ব্যক্তিগত সুনাম সেটা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেটা তো একজন ব্যক্তি মানুষ তিনি বুঝবেন, তিনি ঠিক করবেন। আমার মনে হয় দেব ভাই অত্যন্ত বিচক্ষণ। নির্দিষ্ট কোনো সময় তাকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে তিনি তার অনেক কষ্টে, মানুষের ভালোবাসায়
অভিনয় বা শিল্পের মাধ্যমে যে সুনামটা অর্জন করেছেন, মানুষের হৃদয় জিতেছেন, ঘাটালে জলের মধ্যে দিয়ে তিনি সেই সুনামটাকে ভাসিয়ে দিতে চান কিনা, যা তৃণমূলের চক্রান্ত, এটা তার ইচ্ছা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।